আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি পুরনো দিনের জিনিস নিয়ে, যেটা আমাদের বাড়িতে আগেকার যুগে ছিল, কিন্তু আমাদের আধুনিক যুগে এসে এটার প্রচলন নাই বললেই চলে। এটা হচ্ছে একটি ক্যাসেট। এটা আমি অনেক কষ্ট করে সংগ্রহ করছি এক জায়গা থেকে। এগুলো এখন পাওয়া যায় না আগের মতো। তো এই ক্যাসেটটা আমরা ব্যবহার করি না এখন, আমাদের দরকার নাই, আমাদের এটার প্রচলন নাই। আমাদের প্রত্যেকের মানে এই হাতে স্মার্টফোন চলে আসছে, হ্যাঁ। আমাদের এটার দরকার নাই, কিন্তু দরকার না হলে না থাকলে কি হবে, আমরা এই ক্যাসেট দিয়ে সুন্দর একটি জিনিস তৈরি করতে পারবো। দেখেন, এই ক্যাসেটের মধ্যে একটা রংধনুর মধ্যে এই 7-8 কালারের একটি রং দেখা যায় অনেক সময়। দেখেন, এই মুহূর্তেও দেখা যাচ্ছে। আমাদের এই ক্যাসেটের মধ্যে এই একটি সৌন্দর্য বাড়ানোর জন্য একটা সিস্টেম আছে। তো আমরা এখানে কি করব, এই যে এখানে ছোট ছোট ছিদ্র করে দিয়ে আমরা এখানে 4 কালারের এলইডি লাগিয়ে দিব। যদি আমরা 4 কালারের এলইডি লাগিয়ে দিই, তাহলে এই দিক থেকে যখন আমাদের এলইডি গুলো জ্বলবে, তখন সেরা একটি আলো দিবে, এবং যেটা আমাদের বাড়িতে সৌন্দর্য অনেক বৃদ্ধি করবে। আর যেগুলো আমরা বাজারের মধ্যে এলইডি ডিজে লাইট কিনতে পাই, কিন্তু এগুলো কিনতে পারি, টাকা থাকলেও কিনতে পারি, বাট আমরা নিজেরা যদি একটা কিছু একটা বানাতে চাই, এবং ওইটা বানিয়ে অল্প হোক অথবা সুন্দর কম হোক, তারপরে আমাদের একটা মনের মধ্যে প্রশান্তি লাগে। তো এজন্য আমরা অনেকে এটা করে থাকি, বেকার সময় পার করি অথবা নিজের শখের জন্য এটা করে থাকি। তো এটা আমরা একটা ক্যাসেটের মাধ্যমে কয়েকটি 4 কালারের এলইডি দিয়ে সুন্দর একটি ডিজে লাইট, মিউজিক লাইট তৈরি করব। আপনারা চাইলে করতে পারেন, এবং ক্যাসেটগুলো পুরোনো দিনের কোনো টিভি, এই যদি এরকম সাউন্ড বক্স ঠিক করে মেরামত করে এরকম দোকান আপনারা পেয়ে যাবেন। তো এখানে 4 কালারের এলইডি দিব। আপনাদের সুবিধা মতো যতটা ইচ্ছা আপনারা দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো আমি এখানে ধরেন না 4টি 4 কালারের এলইডি দিব। আপনাদের যদি মন চায় আরো বেশি দিতে পারেন, যদি মন চায় আরো কম দিতে পারেন। তো আমি এখানে 4টি 4 কালারের এলইডি দিব। 4টি 4 কালারের এলইডি দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিব ক্যাসেটের মাধ্যমে সুন্দর একটি ডিজে লাইট অথবা মিউজিক লাইট আপনারা বানাতে পারবেন। তো আমি 4টি 4 কালারের এলইডি নিয়েছি। আপনারা চাইলে এখানে 2 কালারের এলইডি ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। 4 কালারের হলে একটু আলোটা সুন্দর বেশি লাগে, যার কারণে আমরা 4 কালারের এলইডি এখানে ব্যবহার করব। তো এখানে আমরা সমানভাবে চারপাশে চারপাশে 4টি ছিদ্র করে নিব। এটা আয়রন দিয়ে করতে পারেন অথবা অন্য কিছু দিয়েও করতে পারেন। আমি ছিদ্র করে নিচ্ছি, আপনারাও আপনাদের সুবিধা মতো এখানে 4টি ছিদ্র করে নেবেন এলইডি গুলো ঢুকানোর জন্য। বন্ধুরা, আমি আমার মতো করে 4টি ছিদ্র করে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো 4টি ছিদ্র করে নেবেন। 4টি ছিদ্র করে এই যে ঠিক এই সিস্টেমে এলইডি গুলো এদিক থেকে লাগিয়ে দিবেন। দেখেন, যেদিকে রংধনুর মতো দেখা যায় একদম সিলভার কালারের, এদিকে আপনারা এলইডি গুলো মুখ দিবেন। তো দেখেন, ঠিক এই সিস্টেমে ভালো মতো আপনারা এলইডি গুলো লাগিয়ে দিবেন। এখানে ছিদ্রগুলোর মধ্যে এলইডি দিয়ে আপনারা এখানে গ্লু গানের আঠা অথবা সুপার গ্লু যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর। তো আমি এখানে আমার কাছে বর্তমানে সুপার গ্লু আছে, আমি সুপার গ্লু লাগিয়ে দিব। আপনাদের কাছে যেটা থাকে আপনারা সেইটাই ব্যবহার করবেন, ঠিক আছে। এখানে আমার নিজের কোনো কি নাই, চাহিদা নেই, এটা সম্পূর্ণ আপনাদের চাহিদার উপর নির্ভর করবে। তো আমি এখন এখানে সুপার গ্লু দিয়ে দিচ্ছি।
একদম হালকা দিলেও চলবে, অতিরিক্ত সুপারগুলো দিতে হবে না। আমি জাস্ট লাইটটি শক্ত হয়ে থাকে মতো হালকা করে দিলে চলবে। এটা এখানে অতিরিক্ত সুপারগুলো দিয়ে সব দিকে এলোমেলো করে ফেলতে হবে না। তো দেখেন 4টি এলইডি খুব সমানভাবে আমি লাগিয়েছি এখানে। আপনারা চাইলে এখানে 10-20টি এলইডিও লাগাতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি এমনি আপনাদেরকে আলো কিরকম হয়, কিরকম সুন্দর লাগে এটা দেখিয়ে দেওয়ার জন্য জাস্ট 4টি এলইডি দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে এলইডি গুলো আমরা কি করে নিব, নেগেটিভ আর পজিটিভ সমান করে প্যারালাল করে নিব, যাতে আমাদের পরবর্তীতে কানেকশন করতে সুবিধা হয়। ঠিক আছে, আর এখানে একটু শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দিকে আস্তে আস্তে শুকাক, আমি লেগগুলো একটু বাঁকা করে নিই। এই গামগুলো এখনো হয় নাই, মানে শুকায় নাই। এই যে এখানে যেগুলো আমি সুপার গুলো দিয়েছি এগুলো এখনো শুকায় নাই। এইটাতে আমি একটু করে অপেক্ষা করব, এগুলো একটু শুকিয়ে যাক। সো বন্ধুরা দেখেন এখানে আমি নেগেটিভ আর পজিটিভ এভাবে করে জোড়া দিয়ে দিয়েছি। ওখান থেকে আমি কানেকশন নিয়ে দুইটি পাশে অর্থাৎ 4টি এলইডিতে আমি একদম জয়েন করে ফেলছি। অর্থাৎ আমি একটি তারের মধ্যে লাগালে সবগুলো এলইডি জ্বলবে, এরকম একটি সিস্টেম করে ফেলছি। দেখেন এখানে যে আমাদের পজিটিভ কানেকশন আছে, এই পজিটিভ কানেকশনের মধ্যে আমি একটি IN4007 একটি ডায়োড দিয়েছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ডায়োডের ব্যাপারে। এই ডায়োডটি দিয়েছি কারণ অতিরিক্ত ভোল্টেজ নিয়ন্ত্রণ করবে আর এলইডি গুলো সহজেই নষ্ট হবে না, এই জন্য আমি ডায়োডটা দিয়েছি। তো দেখেন এখানে নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে রাখছি। এই যে এখানে পজিটিভ চিহ্ন হবে আর এখানে নেগেটিভ হবে, তখন সবগুলো এলইডি একসাথে জ্বলবে। বন্ধুরা কানেকশনটি সম্পন্ন করে এই যে আমি এখানেও ইউএসবি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে এই পুরাতন চার্জার মাঝখান থেকে কেটে এখানে ঝালাই করে দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। তো দেখেন এই যে আমি ইউএসবি ব্যবহার করছি কারণ আমাদের বাড়িতে ইউএসবিটি নিরাপদ, এজন্য। তো এটা যদি আমরা কোন স্থানে রাখি, এভাবে করে আমরা ইউএসবি অথবা পাওয়ার ব্যাংক দিয়ে লাইন কানেকশন দিই, তাহলে আমাদের এটা খুব সুন্দরভাবে জ্বলবে। আমি এখন আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি কিভাবে আলোটা হচ্ছে, আর এরপরে আপনাদেরকে আমি অন্ধকার করে দেখাবো। দেখেন কিরকম সুন্দর একটি আলো দিচ্ছে। আর ক্যাসেটের মধ্যে তো এমনিতে কি আছে, ক্যাসেটের মধ্যে এমনিতে রংধনুর মতো কালার হয়, কিন্তু এখন দেখেন আলো এবং সৌন্দর্য আরো বেড়ে গেছে। অন্ধকার করে দেখি অন্ধকার করার পরে কি অবস্থা হয়, এবং অন্ধকার করার সময় আমাদের এখানে যে মোবাইলের লাইট এবং চতুর্পাশে কয়েকটি লাইট আছে, আমাদের এগুলো একটু বন্ধ করতে হবে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে অন্ধকারে কি সুন্দর এবং কি রকম আলোটা হয়। সো এখন আমি আপনাদেরকে তাহলে অন্ধকার করে দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করুন, তারপরে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন।